আজ আমরা সূরা হুজরাতের তাফসির উপস্থাপনের চেষ্টা করব। মদিনায় অবতীর্ণ এই সূরায় মূলত গুরুত্বপূর্ণ সামাজিক আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরায় বর্ণিত মূলনীতিগুলো অনুসরণ করলে সমাজের মানুষের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব শক্তিশালী হয় এবং না করলে পরস্পরের শত্রুতা, বিদ্বেষ, অমূলক সন্দেহ ও বিভেদ সৃষ্টি হয়। প্রথমেই এই সূরার 1 নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। হে ঈমানদারগণ, কোনো বিষয়েই আল্লাহ ও তার রাসূলের সমক্ষে তোমরা অগ্রণী হয়েও না, আর তোমরা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এই সূরায় ঈমানদার ব্যক্তিদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে আল্লাহ ও তার রাসূলের নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করা এবং তাদের থেকে অগ্রণী হয়ে না যাওয়া। বিশেষ করে সামাজিক বিষয়াদিতে যেখানে সাধারণ মানুষকে মুসলিম সমাজের নেতৃত্বের অনুগত হয়ে থাকতে হয়, সেখানে একথা বিশেষভাবে প্রযোজ্য। এসব বিষয়ে নেতৃত্বের চেয়ে অগ্রগামী হয়ে গেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোনো কোনো উগ্র মুসলমান আশা করে তাদের মতো করে সমাজপতিরা সব কাজকর্ম করবে, অথচ যিনি নেতা তিনি সমাজের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে গণস্বার্থের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. আল্লাহ যেসব বিষয়কে হারাম ঘোষণা করেছেন তাকে হালাল মনে করা, বা তিনি যা কিছুকে হালাল ঘোষণা করেছেন তাকে হারাম মনে করা আল্লাহর ও তার রাসূলের থেকে অগ্রসর হয়ে যাওয়ার শামিল। 2. সমাজের আইন প্রণীত হতে হবে পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী, আর কোরআন ও সুন্নাহ বিরোধী যে কোনো আইন প্রণয়নের অর্থ হবে আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হয়ে যাওয়া। এবারে এই সূরার 2 ও 3 নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো, রাসূলের সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এই আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া অবলম্বনের জন্য পরীক্ষা করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। আগের আয়াতের বিষয়বস্তু ছিল এই যে কোনো কাজে রাসূলের চেয়ে অগ্রগামী হওয়া যাবে না এবং তিনি যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। এরপর এই 2 আয়াতে বলা হচ্ছে কথা বলার সময়ও রাসূলের চেয়ে উচ্চস্বরে কথা বলা যাবে না, চিৎকার করার তো প্রশ্নই আসে না। এই আয়াতের বক্তব্যে বোঝা যাচ্ছে রাসূলের যুগের কোনো কোনো মুসলমান এই সামাজিক আদবটি রক্ষা করতেন না। তারা সাধারণ মানুষের সঙ্গে যেভাবে উচ্চস্বরে কথা বলতেন সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলতেন এবং বেয়াদবি করতেন। বিষয়টি এতদূর গড়িয়েছে যে আল্লাহ নিজে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন, তোমরা যদি তোমাদের এই অসভ্য ও অবমাননা করা আচরণ সংশোধন না করো তাহলে তোমাদের আমলনামা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা ঘুণাক্ষরেও কিছু টের পাবে না। পরের আয়াতে এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে যে তাকওয়া অবলম্বনের অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর রাসূলের সামনে কণ্ঠস্বর নিচু রাখা, আর এটি করতে পারলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার ক্ষমা ও মহা পুরস্কার লাভ করা সম্ভব হবে। এই 2 আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: 1. আমাদেরকে কথা ও কাজে সতর্ক থাকতে হবে, কারণ আমাদের প্রতিটি কথা ও কাজের ভালো ও মন্দ প্রভাব আমাদের দিকেই ফিরে আসে। 2. অনেক মানুষ বাইরে বিনয়ী হওয়া সত্ত্বেও ভেতরে অনেক বেশি অহংকারী। আমাদের বিনয়ী আচরণ তখনই মূল্যবান হয়ে উঠবে যখন সে আচরণ সততা ও তাকওয়া ভিত্তিক হবে, তা না হলে সে আচরণ হবে প্রতারণার শামিল। এবারে সূরা হুজুরাতের 4 ও 5 নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। যারা আপনার ঘরের কক্ষগুলোর পেছন থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ, আর আপনি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তবে তা নিঃসন্দেহে তাদের জন্য উত্তম হতো, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আগের আয়াতগুলোর উদাহরণ তুলে ধরে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ ঘরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ব্যস্ত কিংবা বিশ্রাম নিতেন, তখন কিছু মানুষ তার ঘরের বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা না করে বাইরে থেকেই তাকে ডাকাডাকি শুরু করে দিত। তারা উচ্চ কণ্ঠে রাসূলের নাম ধরে ডাকাডাকি করে তাদের দাবি দেওয়া তুলে ধরত। পবিত্র কোরআনে এ ধরনের মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাদের এই আচরণ নির্বুদ্ধিতার শামিল, আর ভদ্রতা, সৌজন্য ও সম্মানজনক ব্যবহার হচ্ছে বুদ্ধিমত্তার পরিচায়ক। সমাজের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতার ক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখা উচিত। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: ১. সামাজিক আচার আচরণে সৌজন্য রক্ষা করার উপর ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। বিষয়টির গুরুত্ব এতটাই বেশি যে অসৌজন্যমূলক ব্যবহারকে নির্বুদ্ধিতার শামিল বলা হয়েছে। ২. ইসলামে ঘর ও পরিবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পারিবারিক জীবনে ঝামেলা তৈরি করার অধিকার কারো নেই, এমনকি ঘরের বাইরে থেকে কাউকে চেঁচামেচি করে ডাকতেও ইসলাম নিষেধ করেছে।